Shot not put away. Too many. Oh, that's 18তম ওভারের প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটি ছক্কা হাঁকান, যে ছক্কায় গ্যালারি পার হয়ে বল গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে। মাহমুদুল্লাহ রিয়াদের এ বয়সে এই ছক্কা দেখে কেউ মুগ্ধ না হয়ে পারবে না, কারণ 103 মিটারের এই ছক্কাটি ছিল একেবারে দৃষ্টিনন্দন। মাহমুদুল্লাহ রিয়াদ হারিয়ে দিলেন বল, আর করলেন গ্যালারি। তাতে আম্পায়ারদের বল চেঞ্জ করতে হয় এবং সেখানে হতাশ হয়ে তাকিয়েছিলেন সিকান্দার রাজা, যে মাহমুদুল্লাহ রিয়াদ এখনও কি করতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের ছন্নছাড়া ব্যাটিং। শুরুতেই ফিরে গেলেন তানজিদ হাসান তামিম, 19 বলে করেন 18 রান। এরপর ফিরলেন নাজমুল হোসেন শান্ত, তিনি করেছেন 15 বলে 16 রান। লিটন দাস কিছুটা ভালো খেলার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত 25 বলে 23 রান করেন। জাকির আলীও এদিন ফিরে গেছেন ব্যর্থ হয়ে, 12 বলে খেলেন 13 রানের ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষেও যদি বাঙালি ব্যাটারদের হয় এরকম ইনিংস, বলে বলে খেলে যাচ্ছেন তারা, তার মধ্যে বড় ইনিংস নেই কারো। তবে যাই হোক, এর আগে বল হাতে দুর্দান্ত বাংলাদেশ, তাই তো নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 138 রান জোগাড় করতে পারে জিম্বাবুয়ে। বাংলাদেশের দলের হয়ে দারুণ বোলিং করেছেন সবাই, যার মধ্যে তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট শিকার করেন। আজকে তার বোলিং ডেলিভারিতে টান ছিল বেশ, একজন লেগ স্পিনার হিসেবে ভালো তৈরি হচ্ছেন তিনি। রিশাদ হোসেন বিশ্বকাপে কাজে আসতে পারেন সেটা স্পষ্ট। তবে ব্যাটিংয়ে নেমে যখন বাংলাদেশি ব্যাটাররা ছন্নছাড়া, সেই থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়ের ওপর ভর করে জিতে যায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ কিছুদিন আগে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি তার পুরনো ফ্রেমকে মিস করছেন, যে পুরনো ফ্রেমে ছিলেন বাংলাদেশের 5 পঞ্চপাণ্ডব। জিম্বাবুয়ের বিপক্ষে কেবল আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নেই কোনো সিনিয়র ক্রিকেটার। তাই বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ যে পঞ্চপাণ্ডবকে মিস করছেন সেটা তিনি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তরুণ এই ব্যাটাররা লিটন শান্তরা বিশ্বকাপের বড় মঞ্চে গিয়ে কি করবে সেটা এখন স্পষ্ট, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে তারা ধুঁকছে। বাংলাদেশ জিতলেও ব্যাটিংয়ে যেইলাও সেই কদু, উন্নতি নাই ব্যাটিংয়ে। পুরনো গতিতেই চলছে বাঙালি ব্যাটারদের ব্যাটিং। তাতে মনে হচ্ছে জিম্বাবুয়ে যদি কোনো একদিন ভালো স্কোর করে ফেলে, সেক্ষেত্রে সেদিন হেরে যেতে পারে বাংলাদেশ, কারণ তাদের ব্যাটিং দেখে এটাই মনে হচ্ছে সবার।